অবশেষে গ্রেফতার জয়ন্ত সিং, যিনি জায়ান্ট সিং নামেও পরিচিত। আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয়েছে জয়ন্ত সিংকে। যে জয়ন্ত সিং এর খোঁজ পাওয়া যাচ্ছিল 4 দিন পর, আরিয়াদহ কাণ্ডের 4 দিনের পরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গ্রেফতার জয়ন্ত সিং। কিভাবে গ্রেফতার হলো, সমস্ত ডিটেল আপডেট একেবারে আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টা করব। অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অনন্ত, দেখো, জয়ন্ত সিং আত্মসমর্পণ করেছে। জয়ন্ত সিংকে আত্মসমর্পণ করেছে বেলগড়িয়া থানায়। কিছুক্ষণ আগে বেলগড়িয়া থানায় জয়ন্ত সিং আত্মসমর্পণ করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, দফায় দফায় জিজ্ঞাসাবাদ। আরিয়াদহে কাণ্ডে যে মা এবং ছেলেকে মারধর করেছিল, গণপিটুনি দিয়েছিল জয়ন্তের যে লোকজন, তাতে জয়ন্ত প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সেই অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করলো। জয়ন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করছে বেলগড়িয়া থানা। জয়ন্ত সিং সে কি নিজেই থানায় এসেছিল? একদম নিজেই তিনি থানায় আত্মসমর্পণ করে, এমনটাই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে নিজেই আত্মসমর্পণ করে জয়ন্ত সিং। দেখো, পুলিশ গ্রেফতার করতে পারলো না কেন? জয়ন্ত কেন আত্মসমর্পণ করলো? কি পুলিশের চাপে? পুলিশের চাপেই জয়ন্ত সিং আত্মসমর্পণ করলো। অনন্ত, এই মুহূর্তে বড় খবর, এই মুহূর্তে প্রথম খবর ব্রেক করলাম আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে দিনের গুরুত্বপূর্ণ খবর, তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। আমি যদি খুব ভুল না করি, আপনি বোধহয় সবার আগে প্রেডিক্ট করেছিলেন যে এই জয়ন্ত সিং দেখবেন ইনি আত্মসমর্পণ করবেন, আর আজ তাই হলো। পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন জয়ন্ত, কি বলবেন? না, এর মধ্যে কোনো প্রেডিক্ট করতে লাগে না, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, এর মধ্যে কোনো বিরাট কোনো বিজ্ঞান প্রযুক্তি কিচ্ছু নেই, এটা জ্যোতিষও হতে হয় না। এটা ডেলি ইস্যু। যারা প্রত্যেক দিন রাজনীতির সঙ্গে যুক্ত মাঠে ময়দানে, তারা এটা প্রত্যেকেই জানেন যে অপরাধীর টাইপটা কি, এখন পুলিশের সঙ্গে তাদের নেগোসিয়েশনটা কি। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে এটা আগে সমস্ত গুছিয়ে নিল, আলোচনা করে নিল, নেতাদের ফিট করে নিল, সমস্ত কথাবার্তা হয়ে গেল। আইওয়াস হয় বিকেলে, আজকে সন্ধ্যের মধ্যে বেল হয়ে যাবে, নয়তো মানুষকে শান্ত করার জন্য 2 দিন 3 দিন 4 দিন তাকে জেলে রাখা হবে, তারপর আবার সমহিমায় পাড়ায় ফিরে আসবে। দেখুন, এখানে সবাই জয়ন্ত সিং। এখানে ওই একটা দুটো মালকে খুঁজে ধরে কোনো লাভ হবে না। এরা সবাই জয়ন্ত সিং। যে যারা এখন সতীলক্ষ্মী সেজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, সব এমএলএ থেকে কাউন্সিলর থেকে এমপিরা, তারাই হচ্ছে এদের মদতদাতা, তারাই হচ্ছে এদের প্রডিউসার, তারাই এদের সৃষ্টিকর্তা। তো ঘটনা এগুলো স্বাভাবিকভাবেই হবে। আবার 2 দিন বাদে 4 দিন বাদে বেল হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আবার পাড়ায় ঘুরে বেড়াবে, যা করতে তাই করবে। এই সরকারকে যতদিন না ফেলতে পারছে। সজলবাবু, কার সঙ্গে আলোচনার পর জয়ন্ত সিং, এই বাহুবলী স্বঘোষিত যে বাহুবলী, সে আত্মসমর্পণ করলো বলে আপনার মনে হয়? কার সঙ্গে বলতে পারবো না, কার সঙ্গে বলতে পারবো না, কাদের সঙ্গে বলতে পারি। হয় তৃণমূলের এমএলএ, নয় তৃণমূলের এমপি, নয় তৃণমূলের কোন নেতা। তারা আশ্বাস দিয়েছেন, বরাবর দিয়েছেন যে তুই এখন 2 দিন 4 দিন একটু ভেতরে থাক। সিনেমা দেখেন না, একই ব্যাপার। তুই 2-4 দিন সেফ শেল্টারে থাক, পাবলিক পেলে তোর চাল চারাবে, তুই এখন কদিন ভেতরে থাক, তারপর তুই আবার বেরিয়ে আসবি। ধন্যবাদ। অর্থাৎ দেখো, বিজেপির তরফ থেকে সজল ঘোষ তিনি বলছেন টোটালটাই কিন্তু গট আপ, মানে টোটালটাই প্রি প্ল্যান। এগুলোর জন্য কোনো প্রেডিকশনের প্রয়োজন হয় না, সমস্তটাই আগে থেকে তৈরি ছিল। এবং পুলিশের সঙ্গে তিনি বলছেন যে একটা ডিল হয়েছে, এবং তাই আত্মসমর্পণ করলেন জয়ন্ত সিং। অর্থাৎ পুলিশের পক্ষে কিন্তু খুবই কঠিন ছিল না জয়ন্ত সিংকে ধরা, কারণ আমরা দেখেছি আমাদের রাজ্যে এমন অনেক বড় বড় আসামি, এমন অনেক হিস্ট্রি আছে যাদের খুব সহজেই পুলিশ ধরে ফেলেছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাহুবলী, যিনি জায়ান্ট সিং নামে পরিচিত, যার কীর্তির কোনো শেষ নেই। আমি অবশ্যই পিসিআরকে রিকোয়েস্ট করব, আমরা যে গ্রাফিক্সটা তৈরি করেছিলাম যেখানে এক এক করে সমস্ত কীর্তি জায়ান্টের সামনে এনেছি, সেটা আবার দর্শকদের সামনে রাখতে, তাহলে দেখানো যাবে যে এই জায়ান্টের কি কি কীর্তি রয়েছে। আমি অবশ্যই স্পটে এই মুহূর্তে নজর রাখবো, এবং আমি অনন্তর সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করব এখন সেখানকার পরিস্থিতিটা কি রয়েছে। অনন্ত, দেখো, জয়ন্ত সিংকে বেলগড়িয়া থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বেলগড়িয়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দফায় দফায় তাকে তারা তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করছে। দেখো, জয়ন্ত সিং যদি আত্মসমর্পণ করে থাকে, পুলিশ সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, তাহলে জয়ন্ত সিং তাহলে এই এলাকার মধ্যেই ছিল,
তাহলে বেলঘরিয়া Exactly. কামারহাটির মধ্যেই ছিল। তাহলে বেলঘরিয়া কামারহাটির মধ্যে যদি থাকে পুলিশ, তাহলে 3 দিন কেন সময় নিল গ্রেপ্তার করতে? প্রশ্ন উঠছে 1। 2, জায়েন্ট সিং গ্রেপ্তার যে আত্মসমর্পণ করলো কিসের চাপে, কাদের চাপে, কেন আত্মসমর্পণ করলো? আত্মসমর্পণের কারণটা কি? জায়েন্ট সিং তো পালিয়ে যেতে পারতো 3 দিন যখন সময় পেয়েছে। তাহলে এই 3 দিন সময়ের পর আত্মসমর্পণ কেন করলো? 3, জায়েন্ট সিং এই গ্রেপ্তারের পর এলাকায় কিন্তু একটু স্বস্তির ছায়া। জায়েন্ট সিং তো আগেও গ্রেপ্তার হয়েছিল, জেল খেটেছিল, ছাড়া পেয়ে গেছিল, আবার জেল খাটবে বা ছাড়া পাবে না তো, এমনটাই ভাবাচ্ছে ঠিক এলাকার আছে, খুব বাসিন্দাদের। সহজে কি আবারও তবে জামিন একটা পেয়ে কথা- যাবেন? অনন্ত, তুমি প্লিজ সঙ্গে থাকো, আবার আসবো তোমার কাছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিল বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। যে জয়ন্ত সিংকে গত 3-4 দিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছিল না, সেই জয়ন্ত সিং আজ নিজে বেলঘরিয়া থানায় এসে আত্মসমর্পণ করলেন, কি বলবেন? তো এখন উপায় নেই, আত্মসমর্পণ করেছে, চারধারে পুলিশ প্রেসার দিয়েছে সারেন্ডার করো, নাহলে উপায় নেই, আমাদের মান সম্মান থাকছে না, এই জন্যই আর কি করেছে আর কি। আবার 2 দিন পরে জামিন পেয়ে যাবে, জামিনের ব্যবস্থা, জামিনের যোগ্য ধারায় কেস লিখবে পুলিশ। তো তারপরে এরাই তো সব জেতানোর, এই এমএলএ এমপি সব জেতানোর চাবিকাঠি তো এরাই। তারপরেই বলে আমার গণতন্ত্রের জয় হয়েছে, জনগণ আমাদের ভোট দিয়ে। এরাই তো জনগণ, এই জনগণটাই তো ভোট দিয়ে জেতায়। দেখবেন সাধারণ লোক ভোট দেয় 2টো পর্যন্ত, 2টোর পরে যে 7টা অবধি সব ভোট এনারা করে দেন, বাকি ভোটগুলো জিতেছেন। কিন্তু অনিল বাবু, আপনার মনে হচ্ছে না যে পুলিশের সতর্কতা, সক্রিয়তা, তাদের যোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে? কারণ যে পুলিশ গত 3-4 দিন ধরে এই দুষ্কৃতীকে খুঁজে পাচ্ছিল না, সে নিজের পায়ে হেঁটে এসে থানায় আত্মসমর্পণ করলো, এবং আমাদের প্রতিবেদক যিনি ঘটনাস্থল থেকে রিপোর্টিং করছে তার দাবি যে জয়ন্ত সিং সম্ভবত এই পেরিফেরির মধ্যেই ছিলেন। থাকবে না কেন? পুলিশ আর ক্রিমিনাল যখন নেক্সাস হয়ে যায় তখন তো তারা পালাতেই থাকে। তখন বুঝে যায় পুলিশ আমায় ধরবে, তখন তারা পালায়। এরা জানে পুলিশ আমায় ধরছে, ঠিক আছে বেলেবল কেস দেবো বা সামান্য কেস দেবো, কিছুদিন থেকে বেরিয়ে যাবে, নাহলে সমালোচনা হবে। পুলিশের কাজ তো এখন বিরোধী দলদের বিরুদ্ধে নন বেলেবল কেস দেয়। রামকৃষ্ণ মিশনের মতো মঠের সন্ন্যাসীদের ছাড়ছে না, আর এখানে নন বেলেবল কেস দিয়ে দিচ্ছে তারা কমপ্লেন করা সত্ত্বেও। আর এখানে কমপ্লেন করলে আর কি হবে? তো কমপ্লেন করেছেন, কমপ্লেন 2 দিন পরে দেবেন, কমপ্লেনেন্টই বলবে না আমি এই চিনতে পারছি না, আমি বুঝতে পারছি না। যেমন 2-1টা কেসে হয়েছে, মহিলাকে না মারধর করা হয়েছে, নিয়ে করা হয়েছে, এখন মহিলাই বলছে কেন পাবলিক সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, কে দিয়েছে, ওই কমপ্লেন নিয়ে কিছু বলছে না, বলে আমি যা চিনতে পারছি না। এই তো চলছে। অনিলবাবু, এই দুষ্কৃতীরা এত সাহস পায় কি করে যে একজন কিশোরকে, একজন যুবককে, তার মাকে সবার সামনে গণপিটুনি দেওয়ার সাহস এবং এলাকায় ত্রাস সৃষ্টি করার সাহস এই জয়ন্ত সিংয়ের মতন দুষ্কৃতীরা পায় কি করে? আরে গণপিটুনি আপনি তো অনেক কম বলছেন। থানার ওসিদের পক্ষে সবচেয়ে মানে যেটা এড়িয়ে চলতে যান, যেটা হলে অসুবিধা হয়, সেটা হচ্ছে একটা কাস্টোডিয়াল ডেথ, আর হচ্ছে লিঞ্চিং মানে গণপিটুনি। আর গণপিটুনি তো এখন তো ঠিক হলো হাত পাকিয়েছে। আপনি দেখেননি সন্দেশখালীতে 3 জন অন্য দলের কর্মী, মানে বিজেপির 3 জনকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে দিয়েছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। আমরা এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, প্রথম খবর ব্রেক করলাম আমরা যে জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছে এবং সবথেকে বড় বিষয় আত্মসমর্পণ করেছে, নিজে থানায় এসে আত্মসমর্পণ করলেন জয়ন্ত সিং। কিভাবে দেখছেন আপনি সুজন বাবু? তৃণমূল রাজত্বে যা হওয়ার কথা সেটাই হচ্ছে। পুলিশের হিম্মত নেই জয়ন্ত সিং মার্কার লোককে গ্রেফতার করবে। সবাই বলছে উনি মদন মিত্রর সঙ্গী, মদন মিত্র বলছে উনি সৌগত রায়ের সঙ্গী। মদন মিত্র গ্রেফতার করতে বললে সৌগত রায় পুলিশকে বারণ করে দেয়। ফলে পুলিশের এ রাজত্বে, তৃণমূল রাজত্বে হিম্মত নেই যে গ্রেফতার করবে। আর এত বেশি সবাই জেনে গেছে, ফলে নেতারা হয়তো অনুরোধ উপরোধ করেছে, বাবা তুমি গিয়ে থানায় জামাই আদরে গিয়ে হাজির হও। থানায় গিয়ে জামাই আদরে হাজির হয়েছে, পুলিশ শোন অ্যারেস্ট দেখিয়ে দেবে। যেমন সায়ান হয়েছিল, 2 মাস ধরে খুঁজে পাওয়া গেল না, কেউ কোথাও খুঁজে পেল না, ডিজি 3 বার গেল, তাদেরও কিছু হলো না। তারপরে বাবু বাড়ির কাছে 20 কিলোমিটার দূরে রাত্রি 1:30টার সময় সেজে গুজে দাঁড়িয়ে আছে। কেন?
তার পুলিশের গাড়িতে করে ওনাকে নিয়ে যাওয়া হবে, অ্যারেস্ট দেখানো হবে। এসব ফাজলামির কোনো মানে আছে না। এটাতে বোঝা যায় যে সরকারের মনোভাবটা অথবা পুলিশের মনোভাবটা খুব নেগেটিভ। এই ক্রিমিনালরাই তৃণমূলকে চালাচ্ছে, তারাই পুলিশকে চালাচ্ছে, এটা আরো স্পষ্ট হয়ে যায়। গ্রেপ্তার করতে পারলো না, গ্রেপ্তার দেখাতে হলো। অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে কথা বলছিলেন। এবং দেখো দীপ, একটা বিষয় সেটা প্রতিটা বিরোধী দল থেকে শুরু করে এবং প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে কথা বললাম, প্রত্যেকে কিন্তু একমত। মানে এটা তো হওয়ারই ছিল এক। আর দ্বিতীয়ত দাদা বলছেন যে শুধু সময়ের অপেক্ষা, কিছু সময় থাকবেন এবং সবটাই পুলিশের সঙ্গে গটাপ, তারপরে জামিনও হয়ে যাবে। মানে এটাও আমাদের কিন্তু দেখার রয়েছে, মানে কতক্ষণ বা কতদিন সে গারদের ওপারে থাকে। এবং বারবার বিরোধীরা যে প্রশ্ন তুলছে যে শাসক দলের হয়ে যে দুষ্কৃতীরা কাজ করে তাদের লঘু ধারায় মামলা দেওয়া হচ্ছে, আর বিরোধী দলের নেতা নেত্রী কর্মী সমর্থক তাদের জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হচ্ছে। আমরা আরও একবার চলে যাবো আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছে। অনন্ত, এই ঘটনার আর কি আপডেট রয়েছে? পুলিশ কি জয়ন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত কোনো তথ্য জানতে পারলো? দেখো, জয়ন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করছে মূলত সেদিনকে রাতে কি ঘটনা ঘটেছিল, সে কোথায় ছিল, এই যারা এসছিল তাদেরকে কারা পাঠিয়েছিল? জয়ন্ত সিং পাঠিয়েছিল। তা জয়ন্ত সিং যদি পাঠিয়ে থাকে কেন পাঠিয়েছিল? জয়ন্ত সিং যে এই ঘটনার সাথে কারা কারা যুক্ত, তাদের হাতে যে লাঠিসোঁটা দেওয়া হয়েছিল, উইকেট দেওয়া হয়েছিল, কোথা থেকে এসছিল? তালতলা ক্লাব থেকে কি এসছিল? সেখানে কি সে উপস্থিত ছিল? তবে এই ঘটনার উদ্দেশ্য কী ছিল? অর্থাৎ কেন এই যে তাকে মারধর করা হয়েছিল মা এবং ছেলেকে কেন? ছেলেকে তো, ছেলের ওপর যদি আক্রোশ থাকে মাকে কেন মারা হলো? মাকে মেরে কেন দাঁত ফেলে দেওয়া হলো? সে এখনও সেই বুবুন পাজা, সে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সায়নদীপের সাথে তার কি সমস্যা হয়েছিল? সায়নদীপের সাথে তাদের কি ঝামেলা হয়েছিল? কতদিন ধরে তার পরিচয়, কিভাবে তাদের সাথে ছিল, কতদিন ছিল, কেন তাদের সঙ্গ ত্যাগ করলো? সমস্তটাই কিন্তু পুলিশ তদন্ত করছে। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ।